আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার প্রিয়তমার জন্মদিন। তাই চলে যাচ্ছি আজকে গোপনে শপিং করতে। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আছে কেক কাটার সুন্দর মুহূর্ত। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো। তো চলে এলাম সকাল সকাল ফ্রেশ ব্লগের সাথে। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, একদম মেঘলা মেঘলা আকাশ আর ফুরফুরে একদম বাতাস ছাড়ছে, দেখতেই পাচ্ছ। আর আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট কী দিয়ে করি তোমাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ ঘুগনি আছে, আর এবারে সাথে ডিম আছে। আর এটা কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে গিয়ে খুব একটা উপকারী জিনিস, কুলেখাড়া শাকের রস। ঠিক আছে, আমাদের বাড়িতে আমার মা আসলে এটা করে আর কি। আর এটা দেখতে পাচ্ছ আমাদের ছাদে চেরি হয়েছে। চেরি ফলগুলো দেখো কত সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছ। পুরো একদম টসটসে কাশ্মীরি আপেলের মতো লাগছে, দেখো। এই দেখো, আর চেরি গাছটা তোমাদের দেখাই, উপরে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকের ঘুগনিটা আমি কি দিয়ে খাবো? এখানে তোমরা মুড়ি দেখতে পাচ্ছ, কিন্তু আমি মুড়ি দিয়ে একটু খাবো আর রুটি দিয়ে একটু খাবো। ঘুগনিটা কিনেছিলাম, আমাদের পাড়াতে একটা কাকু আসে ঘুগনি নিয়ে সকালবেলা, ওনার কাছ থেকেই নিয়েছিলাম। কিন্তু এক বাটি করে ঘুগনি মাত্র 5 টাকায় দিয়েছে কাকু, অনেক করে। তো এই কাকুটা শীত হোক, বর্ষা হোক আর গরম হোক, সবসময় আসে আমাদের পাড়াতে ঘুগনি নিয়ে। আর প্রত্যেক জায়গায় এরকম কোনো ফেমাস কোনো কাকু থাকে, খাবারের কাকু। আর তো বন্ধুরা, তোমাদের ওখানে কি কোনো এরকম স্পেশাল কাকু কোনো খাবার নিয়ে আসে? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। ঘুগনিটা কিন্তু মারাত্মক লেভেলের টেস্ট ছিল। 2-3টে রুটি খেয়ে এবারে আমি মুড়ি নিয়েছি, মুড়িটা দিয়ে এবার ঘুগনিটা খাবো আর কি। আর বন্ধুরা, আমার তো টিফিন তোমরা দেখলে, মুড়ি দিয়ে ঘুগনি আর রুটি দিয়ে ঘুগনি খেলাম। তোমাদের সকালের টিফিন কি দিয়ে হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, একটা জিনিস কিন্তু আমি বুঝি না, ভিডিওতে ভিউ আসে 40, 50, 80। আমার নতুন চ্যানেল, ওই জন্য এত কম আসছে কি জানি না। তো যাই হোক, তোমরা ভিডিও তো দেখো, কিন্তু ভিডিওতে একটা লাইক করলে তোমাদের কি হয়? তোমরা তো বড় বড় সেলিব্রিটিদের কত লাইক করো, কত কমেন্ট করো। এই ছোট ছোট ক্রিয়েটারদের, ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখে যদি একটা লাইক দাও, কত না কত আনন্দ হয়। যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের বাড়িতে রান্না হচ্ছে কিন্তু পটল আর চিংড়ি, ওই জন্য মা এখানে আলু কেটে নিচ্ছে। আচ্ছা, আমাদের বাড়িতে তো পটল আর চিংড়ি রেসিপি হচ্ছে। তোমাদের বাড়িতে আছে কি রেসিপি হচ্ছে দুপুরে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বন্ধুরা, পটল দিয়ে অন্য কোনো রেসিপি তোমরা যদি খেয়ে থাকো, কমেন্টে অবশ্যই বলবে, তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবো কেমন লাগে। এখানে দেখতেই পাচ্ছ মা এখানে চুলো ধরিয়ে দিয়েছে, আর আমি এপারে এসেছি উচ্ছে গাছ দেখাতে তোমাদের। দেখো, গাছে পুরো উচ্ছে একদম ভর্তি হয়ে গেছে। আমি ভালো করে তোমাদের দেখাই। এখানে একটা বড় সাইজ, এখানে একটা হালকা মাঝারি, আর এখানে একদম বড়, দেখতেই পাচ্ছ। আর এখানে গাছে পুরো ভর্তি হয়ে গেছে, সবুজ গাছের ভিতরে কোথায় কোথায় উচ্ছে হয়েছে আমি দেখতেই পাচ্ছি না। আর পটল চিংড়ির সাথে এখানে শাক আর আলু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। চিংড়িটা এখানে সেদ্ধ করে নিই। তো বন্ধুরা, চলে এসেছি এখন ছাদে। আর এখন দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর উঠেছে। একটু আগে মেঘলা আকাশ ছিল, আর এখন রোদ্দুরে ভরা হয়ে গেছে আকাশ। তো চলো এখন ছাদে আমাদের কি কি গাছ আছে তোমাদের দেখাই। তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ এই গাছটা। তো এই গাছটার নাম কি আমি জানি না, তোমাদের জানা থাকলে কমেন্টে বলবে এই গাছটার নাম কি। আর দেখো, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, তার সাথে এই টাইম ফুল গাছ। আমার এই ফুল গাছটা খুব ভালো লাগে, বিভিন্ন কালারের ফুল ফুটে যায় এই গাছে সবসময়, দেখতে পাচ্ছ। আর এই গাছে ফুল ফোটে সকাল থেকে, তো দুপুর পর্যন্ত থাকে, তারপরে আস্তে আস্তে মরে যায়। আর এপারেও আছে, দেখতে পাচ্ছ, এটা আমাদের অ্যালোভেরা গাছ। আর এটা হচ্ছে চেরি গাছ, গাছে চেরি হয়ে আছে, তোমাদের দেখাই। সকালে তোমাদের দেখালাম ভিডিওতে চেরি, এই দেখো। এটা সামান্য পরিমাণে লাল হয়েছে, আরও হবে। আর এটা পুরো দেখো, আর এটা দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে আছে। আর এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, গাছের ভিতরে একটা বিন কড়াই, এটা হচ্ছে কি বটবটি কি বিন কড়াই আমি জানি না, তোমাদের জানা থাকলে বলবে কমেন্টে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা পেঁপে গাছ, এটা আমাদের বাড়ির পাশে। কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে দেখতে পাচ্ছ, এখন ছোট ছোট আছে যেহেতু। আর এখানে দেখতে পাচ্ছ পটল চিংড়ি রান্না করা শুরু হয়ে গিয়েছে। তো আমি এই ফাঁকে গা ধুতে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, গা ধুয়ে চলে এসেছি দুপুরের আজকের লাঞ্চ করতে। এখানে দেখতে পাচ্ছ ভাত। তো পাতে ভাত নেওয়ার পরে আমার তো প্রথম খেতে হবে শাক ভাজা দিয়ে। তো শাক ভাজাটা তোমাদের দেখায় আজকের বাড়িতে কী শাক রান্না হয়েছে। এই শাকটার নাম কি আমি জানি না, তোমাদের যদি জানা থাকে কমেন্টে বলো। আমার মায়ের কাছ থেকে শাকটার নাম জেনে তোমাদের সবাইকে রিপ্লে করব। এই গরম গরম শাক ভাজা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বন্ধুরা? তোমাদের কাছে একটা প্রশ্ন করা যাক, এই গরম ভাতের সাথে তোমাদের সব থেকে বেশি কোন শাক খেতে ভালো লাগে? কমেন্টে অবশ্যই কিন্তু বলবে। তো যাই হোক, শাক ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে আমি এখানে নিয়েছিলাম পটল আর চিংড়ির রেসিপিটা। পটল কিন্তু আমি কোনোদিন খাই না, কিন্তু আজকের বাড়িতে এমনভাবে রান্না করেছে, আমার না খেয়ে থাকতেই পারছিলাম না, কারণ স্মেল আসছিল খুব সুন্দর, ওই জন্য। তো বন্ধুরা, ভিডিও তো এতক্ষণ ধরে দেখছো, চ্যানেলটা হালকা করে সাবস্ক্রাইব করে নাও তো দেখি।
আচ্ছা, সাবস্ক্রাইবটা কেন করে মানুষ? আর এই সাবস্ক্রাইব করলে কি কোনো ক্ষতি হয়? চলো সেটা নিয়ে তোমাদের বলি। দেখো, সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হয় না। সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওটা আগে ছাড়বো সেটা তোমার কাছে আগে পৌঁছাবে, এটাই হলো সাবস্ক্রাইব করার মানে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো, যারা জানে না তাদের জন্য বললাম। তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভাত খেতে খেতে আমি টোটোয় বসে কোথায় যাচ্ছি। টোটোয় বসে যাচ্ছিলাম আমাদের এখানে একটা নতুন হাট বলে একটা জায়গা আছে, ওইখানে ওই হাটে যাচ্ছিলাম জামা কাপড় কিনতে। আমার কিন্তু না, আমার প্রিয়তমার জন্যই কিনতে যাচ্ছিলাম। প্রিয়তমা মানে বুঝতেই পারছো কার কথা বলছি, মানে ভালোবাসার মানুষ আর কি। তোমরা যদি চাও প্রিয়তমার একদিন দেখাবো, ভিডিওতে কিন্তু বেশি বেশি লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করে নাও। আমার সাবস্ক্রাইব একদমই বাড়ছে না। দেখো, তোমরা যদি সাপোর্ট করো, ছোট ছোট ক্রিয়েটাররা একদিন ভালো ভিডিও আনবে তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট করো সব কিছুই সম্ভব। তোমরা সাপোর্ট করে একটা বড় ক্রিয়েটার তৈরি করো, আবার সাপোর্ট না করলে একটা ছোট ক্রিয়েটারে পড়ে থাকতে হয় দিনকে দিন ধরে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্টে জানাও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, সেরকম টপিক নিয়ে আমি ভিডিও আনবো। দেখতেই পাচ্ছ গ্রামীণ রাস্তা কত সুন্দর লাগছে। এটা কিন্তু কলকাতার রোড না, এটা গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু রোড রাস্তা দিয়ে। চলো এই রাস্তার একটা সিনেমাটিক শ্যুট তোমাদের দেখাই। তো বন্ধুরা, জামা কাপড় কেনার ভিডিও করতে পারিনি, কিছু মনে করো না। এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকে মোড়া কেক। আর এত বড় বা কেক কেন? কারণ আজকে আমার প্রিয়তমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে এই কেকটা নিয়েছিলাম। নতুন স্বপ্নের রঙে ভরে উঠুক তোর জীবন। হ্যাপি বার্থডে আনিশা, হ্যাপি বার্থডে আনিশা, তারাদের শুভ জন্মদিন। তো বন্ধুরা, জন্মদিনের গিফটে কি কি পেলো আমার প্রিয়তমা তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ একটা জামা আছে আকাশি কালারের, খুব সুন্দর। আর এখানে আর একটা জামা আছে। তারপরে দেখলাম এখানে একটা বাক্সতে কি আছে জানি না, তোমরা কমেন্টে বলো কি থাকতে পারে।